আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলে আসলাম পরবর্তী নতুন ভিডিও নিয়ে। প্রথমেই মাইক্রোসফট অফিস ওয়ার্ড পেজটি ওপেন করে নিলাম। আজকে আলোচনা করব মেনুবারের পেজ লেআউট থেকে প্যারাগ্রাফ নিয়ে। প্যারাগ্রাফ পার্টিশনের ভিতরে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি, একটি ইনডেন্ট, অপরটি স্পেসিং। ইনডেন্ট কি? ইনডেন্ট মূলত আমরা যে রুলার দেখতে পাচ্ছি, রুলারের ওপরে আমরা যে চিহ্নটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফার্স্ট লাইন ইনডেন্ট। অর্থাৎ এই ইনডেন্টটা যে পজিশনে থাকবে, আমার প্রথম লাইন লেখাটা সেই পজিশন থেকেই আসবে। তাহলে যদি এখন টাইপ করি, আমার কার্সার পয়েন্ট কিন্তু আর এদিকে আসবে না। ইনডেন্টটা যেন বুঝতে একটু সহজ হয়, এই জন্য আমরা টেক্সটটি ওপেন করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনডেন্ট দেওয়া আছে। এটা হচ্ছে উপরের যে ইনডেন্ট আছে, এটা ফার্স্ট লাইন ইনডেন্ট। অর্থাৎ আমার ইনডেন্ট যে পজিশনে থাকবে, ফার্স্ট লাইন সেই পজিশন থেকে শুরু হবে। নিচেটা আছে সেকেন্ড লাইন ইনডেন্ট। আমার এই পজিশন, এই ইনডেন্টটা যে পজিশনে থাকবে, নিচে লেখাগুলো সেম সেই পজিশনে চলে আসবে। আমাদের অনেক সময় কোশ্চেন করার সময় এমন প্রয়োজন হয় যে আমাদের সব লেখাগুলো এক পজিশনে থাকবে, আর যেগুলো নাম্বারিং করা হবে সেগুলো নাম্বারটা, অর্থাৎ ফার্স্ট লাইন ইনডেন্টটা একটু বাইরের দিকে থাকবে। তো সেক্ষেত্রে আমরা এইভাবে ইনডেন্টের মাধ্যমে আমাদের কোশ্চেনের নাম্বারিংগুলো ঠিক করে দিতে পারি। এরপরে আমরা রাইট ইনডেন্ট, অর্থাৎ রাইট সাইডে আমাদের টেক্সটগুলো কোন পজিশনে থাকবে, আমরা এই ইনডেন্টের মাধ্যমে সেটা নির্ধারণ করে দিতে পারবো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা যদি এখান থেকে ইনডেন্ট, এখানে যে ইনডেন্টটা আছে, আমরা যদি এখান থেকে চেঞ্জ করে দিই, আমরা দেখতে পাচ্ছি লেফট ইনডেন্ট। লেফট ইনডেন্টটাকে আমরা 0 পজিশনে দিয়ে দিলাম। এরপরে রাইট ইনডেন্টটাকে যদি আমরা 0 পজিশনে দিয়ে দিই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইনডেন্টটা সেম পজিশনে চলে গেছে। ফার্স্ট লাইন ইনডেন্ট যেটা আছে, সেটা আমাদেরকে এইভাবে মাউসের লেফট বাটন প্রেস করে ডার্ক করে ঠিক করে নিতে হবে। প্রিয় দর্শক, এবার আমরা স্পেসিং যে অপশনটা পেয়ে যাচ্ছি, এখান থেকে স্পেসিং যদি বেশি করে বাড়াই দিই, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাপোজ এখানে এন্টার দিয়ে একটা লাইন তৈরি করছি। একবার এন্টার বাটন প্রেস করার সাথে সাথে কত বড় স্পেসিং তৈরি হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের বিফোর, অর্থাৎ আগে, আর এরপর আফটার, অর্থাৎ পরের যে স্পেসিং গুলো আছে। আমি কিবোর্ড থেকে Ctrl+Z দিয়ে টেক্সটগুলোকে ঠিক করে নিচ্ছি। আমরা যদি এটাকে বাড়াই দিই, দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের সেম ভাবে আমাদের এখানে স্পেসিংগুলো তৈরি হয়ে যাচ্ছে। আমরা 0 পিটি করে নিলাম, এখন আমাদের স্পেসিংগুলো ঠিক হয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, আসলে ইনডেন্ট, এটা রোলারের ভিতরে আমরা যে ইনডেন্টগুলো দেখতে পাচ্ছি এইগুলা, আর স্পেসিংগুলো আমরা এখান থেকে 0 পিটি করে রাখবো, তাহলে আমাদের স্পেসিংগুলো ঠিক থাকবে। আর আমরা যদি আমাদের এমএস ওয়ার্ড পেজে রোলার না পাই, সেক্ষেত্রে আমাদেরকে ভিউ অপশনে ক্লিক করতে হবে। এরপর এখানে আমরা রোলার অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে রোলার অপশনটা চেক করে দিলে আমাদের এমএস ওয়ার্ড পেজে রোলার চলে আসবে। তো প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।